হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই, আমরাও ভালো আছি। তোমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো আজ হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর আমি যেহেতু শিবের উপোস করছি, তো সেই কালকে তো নিরামিষ খেয়েছিলাম, খেয়ে আজকে কিন্তু করছি। তো সেদিনও করেছিলাম, মানে ফার্স্ট যে সোমবারটা করেছিলাম তখনও করেছিলাম কি বলতো, নিরামিষ খেয়ে আগের দিন দেখবে পুজোটা করলে না সে যেন একটা ভালো লাগে। এমনিও করা যায়, অনেকে দেখবে নিরামিষ খায় না, পরের দিনকে এমনি শিব ঠাকুরকে স্নান করিয়ে নিই, করা যায়। এটা হলো সবকিছু মনের ব্যাপার। তারপরেও আমার যেন নিরামিষটা খেলে যেন ভালো লাগে একটু, তো তাই জন্য আগের দিনকে তো সমস্ত কিছু পরিষ্কার পরিপাটি করে তারপর গিয়ে কালকে নিরামিষটা খেলাম। আজকে তেমন একটা কাজ নেই, তবে এই ঘর দুটা এখন গুছিয়ে ডিপ ক্লিন করে তারপর ঘরটা মুছে তারপর যাবো স্নান করে এসে পুজোটা দেবো। আর কাল রাত্রিবেলায় তরকারি রান্না করে রেখে দিয়েছি আজকে সকালের জন্য। না হলে না প্রথম সোমবারের যে পুজোটা করেছিলাম সেই সকালে 5টার সময় আমাকে উঠতে হয়েছে। উঠে রান্নাবান্না করলাম ওর জন্য। রান্নাবান্না করে সেদিন তো আর আমি কোনো কিছু খাইনি, তো শুধু ওর জন্যই রান্না করলাম। তারপরও রান্না তো করতে হয়েছে, রান্নাবান্না করে তারপর স্নান করে এসে পুজো দিতে দিতে কয়টা বেজে গেল। তো কালকে কি করলাম, কালকে তো দুপুর পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম, রাত্রে আর ব্লগ করিনি। তো সেই রাত্রিবেলায় আমি তরকারি পাতি রান্না করে নিয়েছিলাম। তো এখন শুধু ভাত করলে হবে। আর তাই আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, আজকে 7টার সময় উঠেছি, না হলে তো সেদিন 5টার আগে আমাকে উঠতে হয়েছিল, এই যে কাজের ঝামেলা ছিল তাই। তো এখন শুধু ভাত করব, তাহলেই হবে। আর তরকারি পাতি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, ওগুলো গরম করে দিলে হয়ে যাবে। তো এদিকে দেখো এখন আগে বেডরুমটা ডিপ ক্লিন করে নেবো। রান্নাঘরে তো নিরামিষ খাবো বলে রান্নাঘর পুরো একদম ডিপ ক্লিন করে রান্নাঘর মুছে রয়েছে, তারপরে নিরামিষটা খেয়েছিলাম। তাই জন্য আজকে রান্নাঘরে আর তেমন কাজ নেই। আজকে হলো এই যে বেডরুমটাকে এখন ভালো করে ডিপ ক্লিন করবো। তো এদিকে দেখো প্রত্যেক দিন যে আমার ডিপ ক্লিনটা ওইটা তো করি ওই তো সেই আজকে পুজো বলে যে ওইটা থেকে ছুটি পাবো, যে না আজকে পুজো পার্বণ এগুলো আমি করবো না, না এগুলো তো করতে লাগবে, পুজো বলে তো আরও বেশি করব। এটা বলতে পারো আমার সপ্তাহের ডিপ ক্লিনটা আমি আজকে করছি। আর প্রত্যেক দিন তো এই যে আমার জিনিসপত্র মুছামাছি ওগুলো প্রত্যেক দিনই ধুলোবলি পড়ছে, ওগুলো করতে লাগছে। তারপরেও সমস্ত জিনিসপত্র তো আর মুছামাছি করতে পারি না, এই কিছু কিছু করে কিন্তু আমি করি। যাই হোক, এদিকে দেখো আগে ড্রেসিং টেবিলটা ভালো করে একদম মুছে নিয়েছি, নিজে উপরটা ভালো করে মুছে নিলাম, নিয়ে এবারে দেখো নিচটাও ভালো করে মুছে দিয়েছি। আর বিছানাটা তো দেখলে একদম টান টান করে পেতে নিয়েছি। দেখবে পুজো পার্বণের দিন না একটু সকাল সকাল স্নান টান করে একদম ঘর দোর পরিষ্কার পরিপাটি করে স্নানটা করে আসলে যেন সেই একটা আলাদা ফিলিংস আসে মনের মধ্যে, পজিটিভ এনার্জি যেন একটা শরীরের মধ্যে কাজ করে। তো সেই তাই সকাল থেকে উঠেই না এই ঘর দূর একদম পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি। তোমার তো দাদাভাই মুখ ধুয়ে ও এখন গিয়ে চাটা খাচ্ছে। আমি বললাম যে চা খাবে কিনা, ও বলছে না ও করে নেবে, আমি যখন কাজ করছি এগুলো করতে, যেহেতু আমি পুজো দেবো তো আমার এদিকে আবার পুজোর এদিকেও যেতে লাগবে, তো এদিকে আবার এই যে ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। তাই বলছে ও চা খেয়ে নেবে। ও না আবার আমার এটা কিন্তু বুঝে যে না আমার এখন একটু বেশি কাজের তাড়াহুড়ো লাগলো, যদি ও বাড়িতে থাকে, দোকানে থাকলে তার এগুলো আমাকে করবে কিভাবে, যে না এটা দিয়ে খাবে না বা ওইটা করতে পারবে না, এরকম কিন্তু না। অনেক কাজেতেই না আমার বর কিন্তু আমাকে হেল্প করে দিই অনেক কাজে, যখন বাড়িতে থাকবে। এটাই সবসময় তো আর বাড়িতে থাকে না, এই যে সকাল 9:30টার দিকে চলে যাবে, 9:30 10টার দিকে, আবার দুপুরবেলায় আসবে খেয়ে চলে যাবে, আবার রাত্রিবেলায় আস্তে আস্তে 10টা 10:30। বিশেষ করে মঙ্গলবার দিনকে হলে একটু সুবিধা হয়, তবে এখন মঙ্গলবার দিনকেও না দোকানটা খুলে, তো যখন বাড়িতে থাকে তখনই আমাকে একটু হাতে হাত সাহায্য করে দিয়ে হাতে। তো যাই হোক, এদিকে দেখো এটাতেই খুশি। দেখবে এরকম যদি একটু একার সংসার হলে বর যদি একটু একটু সাহায্য করে দেয় না, যা খুশি লাগে না তার মনের মধ্যে দেখবে। আর অনেকের বর দেখবে করতেও চায় না এরকম কাজবাজ একটু, কিন্তু আমি মনে করি একটু করে দেওয়াটা ভালো। দেখবে সেই ভালো লাগে না একটুখানি যে কাজটা করে দেয়, সেই অনেকটা যেন শান্তি লাগে। কত না কাজবাজ করি, তারপরে যদি একটু হেল্প করে দেই না অনেকটা ভালো লাগে। এই যে এখন গিয়ে চাটা করতাম, তো ও বলছে ও চাটা খেয়ে নেবে, আর আমি তো উপসে খাবোই না, তো সেটা শুনে যেন আমার ভালো লাগছে, কারণ আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি তাই। তো এদিকে দেখো সোফাগুলো ঠিক করে নিলাম, নিয়ে এদিকে এই যে টেবিলটা প্লাস্টিকের টেবিলটাকে একদম মুছে কাপড়টা পেতে নিলাম। আর এদিকে দেখো এবারে গডরেজটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি। তো উপরটাকে মুছে নিচ্ছি, নিয়ে এবারে নিচটাও ভালো করে না এই মুছে নেবো। আর কি বলো তো, আমার যে গডরেজের যে লকারগুলো না, এই যে লকগুলো, এইগুলো না খুলতে গেলে যা কষ্ট হয়। সেদিন তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা দিলে না কিছুটা দিন ভালো থাকে, তারপর আবারও কেন জানি খুলতে গেলে কষ্ট হয়। একটা কাপড় বা একটা ড্রেস যে এটা থেকে নেবো না, একটা তাড়াহুড়ো লাগলে ওইটার আর সুবিধা নেই, এত পরিমাণে শক্ত হয়ে থাকে এগুলো। তেলটা দিলে কিছুদিন ঠিক থাকবে, তারপরে আবার যে কিসি হয়ে যায়, কি আর করবো বলো, এটা নিয়ে এখন চলতে হচ্ছে। যাই হোক, এদিকে দেখো গডরেজটা মুছে এবারে যে টিভিটাও মুছে নিয়েছি, টিভিটা মুছে এদিকে দেখো রিমোটগুলো যেহেতু এমন এইরকম একটা খোলা থাকে, তো সেই রিমোটটার উপরে না আরও ধুলোবালিটা বেশি পড়ে। আর সমস্ত জায়গার মধ্যে তো ধুলোবালি পড়বে, আর রিমোটের উপর কি আর পড়বে না, যেহেতু রিমোটটা ছোটো 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 করা, এগুলোর মধ্যে যেন ধুলোবালিটা গেলে না আমি আর
পরিষ্কার করতে আমার কষ্ট হয়। তো যাই হোক, টিভিটা মুছে জায়গাটা মুছে নিলাম, আর এদিকে একটু টুল নিয়ে এবারে উপরের জায়গাটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। এই যে দেখো, আর মশার যে গুড নাইটের কয়েলগুলো, এগুলো তো একটা ফুটো এখন কাজের না। আগে একটা সময় খুব কাজ দিত, এগুলো যদি মানে ধরিয়ে রাখতাম, ঘুমানোর যদি 1 ঘন্টা আগেই চালিয়ে রাখতাম না, একদম খুব ভালো হতো। আর এখন এগুলো দিয়ে মশা তাড়ানো যায় না, শুধু শুধু এগুলো মানে শুধু শুধু আনা হয়। আমার ঘরে থাকি কিন্তু আমার লাগানো হয় না ঘরের মধ্যে, এমনিতে পরে আছে, এটার মধ্যে কিন্তু আছে। তারপরেও শুধু শুধু ব্যাককার দেওয়া, এটা দিয়ে মশা যায়ই না, কি জানি বুঝলাম না। এটার মধ্যে কি জলেই মেশানো থাকে না কি, না হলে মশা যায় না কেন বলো? আগেরগুলো তো ভালো ছিল। তো এদিকে দেখো, কালকে এই কাপড়টা পরে আবার কয়েকটা রিলস করেছিলাম ফেসবুকের, মানে ইনস্টাগ্রামে করেছিলাম। তো সেই এই কাপড়টা এখন গুছিয়ে নিচ্ছি, কালকে রাত্রিবেলায় করেছিলাম। আমি না আমার নেটের সমস্যার জন্য প্রত্যেক দিন যে করবো এটা আমার হয় না। ভিডিওগুলো তো আপলোড করি ছাদে গিয়ে, ওই সন্ধ্যার দিকে গিয়ে, তো রিলস তো আর ছাদে গিয়ে করতে পারবো না, রিলসটা আমি ঘরেই করি। তো তার জন্য না সবসময় নেট থাকে না বলে আমি রিলসও করতে পারি না, যেটা আমার ফেসবুকে দিতে লাগে। তো সেই তার জন্য না একদিনে একদম রাত্রিবেলায় ওর নেটটা ও রাখে কিছুটা, ওইটা দিয়ে আমি রাত্রিবেলায় না ওই কিছুটা করে রাখি, একদিনে একদম 6টা-7টা বানিয়ে রাখি। তারপর এটাই আমি 1-2 দিন লাগিয়ে না দিই, এভাবেই কষ্ট করে দিতে হচ্ছে, কারণ নেটের অনেকটা সমস্যা। মন চাইলেও আমি দিতে পারছি না, যে এখন মন চাইছে একটা রিলস করবো, ওইটা আর আমি পারি না নেটের সমস্যার জন্য। ওই রাত্রিবেলায় করে করে রাখি, অনেক সময় জানো তো ইচ্ছেও হয় না। সেই রাত্রিবেলায় যখন সারাদিনের সংসারের কাজ বা সেরে রান্নাঘরের কাজ আমি শেষ করে রাখি, তোমরা এটা জানোই, সেই তখন 11টা বাজে আমি যখন রান্নাঘরের কাজ শেষ করি, তখন যেন মনে হয় শরীরটা একটু বিছানায় গিয়ে শুয়ে থাকি। কিন্তু এই যে রিলস বানাতে লাগবে, আবার নেটের সমস্যার জন্য দিনের বেলায় পারি না। তো সেই আবার শরীর না দিলেও সে মানে মাইন্ডটাকে পুরো ফ্রেশ করে আবার গিয়ে আমি ওই রিলস গিয়ে করি। কি করব, না হলে তো নেট আমার মানে নিয়ে যেহেতু, না হলে তো যে কোনো সময় আমি করতে পারতাম, দুপুরের দিকে সারাদিনের কাজ বাজ শেষ করে দুপুরের দিকে একটু ফ্রি হয়ে ওই টাইমেও করতে পারতাম। আমার না দেখছি পরে আমার একটা ওয়াইফাই আনতে লাগবে। তো আমি কেন বলো তো এটা করছি না, এমনিতেই কতগুলো স্ট্যান্ড নিয়ে আসলাম, ভিডিও করে তো আর কোনো কিছু করতে পারছি না, ইউটিউবে এসে কোনো কিছুতে করতে পারছি না, না ফেসবুক না ইউটিউবে। ফেসবুকে যদিও আমি বেশি দিন ধরে কাজ করছি না, আগে একবার কাজ করেছিলাম, মাঝখানে পুরো বন্ধ ছিল, তারপর এখন আবার শুরু করেছি, বেশি দিন হয়নি। কিন্তু ইউটিউবে তো লাগাতার কাজ করছি, কিন্তু কিছু তো আর করতে পারছি না। তো সেই জন্য না স্ট্যান্ডগুলো যে মানে ওয়াইফাই যে বসাবো একটা লাগে, কতগুলো টাকা খরচ করে একবার স্ট্যান্ড কতগুলো আনলাম, সেই এখন আবার ওয়াইফাই এনে যদি কোনো কিছু না করতে পারি, সেই যেন একটা মনে ভয় কাজ করে। আর যদি আমি কিছু হলেও কিছু মানে একটা করতে পারতাম, তাহলে ঠিকই আমি আনতাম, তখন আমার আর গায়ে লাগতো না। তো জানি না ভগবান কি চাইছে, ভগবান কি করবে, সে তো ভগবানই জানে, আমরা তো জানি না। আমাদের সব কিছু তো ভগবানের হাতে, বলো, ভাগ্যে যা আছে তা তো হবে। কিন্তু মনের এই যে ভগবানকে বলি, ভগবানই তো জানে সমস্ত কিছু, যে কী করে রাখছে, কি লেখা আছে ভাগ্যে, তো জানি না। যাই হোক, তোমরা তো সবটাই দেখবে ভিডিওতে, কি করছি না করছি, ওয়াইফাইকে আনবো না আনবো সবটাই দেখবে। আর যদি ইউটিউবে কোনো দিন সাকসেস হতে পারি, সমস্তটাই তো তোমাদের সাথে তুলে ধরবই। আর এটা আমার খুশিরও ব্যাপার, সবাইকে জানাবো সেই। যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বেশ কতগুলো কাজ করে নিয়েছি। এবারে দেখো আমার ঘরটা কিন্তু আমি ঝাড় দিয়ে ঘরটা এবার মুছে নিচ্ছি। তো পেছনের রুমটা মুছে ওই সাইডটাও মুছে নিলাম, এবারে খাটের তলাটাকে ভালো করে মুছে নিয়েছি। আমি যেদিনে ঘর ঝাড় দেবো একদম, মানে ঘর মুছবো, আমার একদম খাটের তলা নিয়ে পুরো ভালো করে মুছতে লাগবে। এবার যদি কালকেও মুছি, কালকেও করতে লাগবে আমার, মানে পুরো ঘর একদম কোনাকানি মেরে ভালো করে মুছতে লাগবে, না হলে যে ঘর মুছলাম এরকম যেন মনে হয় না। আর কি বলতো, পাখাটা অফ করে কিন্তু ঘর ঝাড় দিই, ঘর মুছার সময় পাখাটা দিয়ে করি। তারপরেও দেখবে সেই ধুলোবালি যেন গিয়ে খাটের তলায় গিয়ে পড়ে, খাটের তলা থেকে ঝাড়ু দিয়ে আনি, তারপরেও মনে হয় এটা হাওয়ার জন্য এরকমটা হয়। কারণ আমরা দেখবে ঘরটর মুছার পর এমনিতে তো ধুলোবালি পড়ছেই, তো যখন পাখাটা চালিয়ে রাখি সমস্ত ধুলোবালি গিয়ে কিন্তু খাটের তলাটা গিয়ে পড়ে। তো যে যতই ঝাড় দিয়ে রাখি না কেন, তারপরও প্রত্যেকদিন ঝাড়ের সাথে খাটের তলা থেকে ধুলোবালি আসছে কি আসছে। তো দেখো ঘুম থেকে উঠে মাত্র 30 মিনিট সময়ের মধ্যেই কিন্তু আমি আমার রুমটাকে একদম ডিপ ক্লিন করে নিয়েছি। দেখো খুব সহজে কিন্তু করে নিয়েছি, এর জন্য যে আলাদা করে টাইম বের করতে লাগবে ওইটা কিন্তু করতে লাগে না, একটুখানি সময় দিলে হয়ে যায়। মাত্র 30 মিনিটের মধ্যে কিন্তু আমি আমার এই টিনেঘেরা ঘরটাকে একদম পুরো ডিপ ক্লিন করে চকচকে করে নিয়েছি। এই যে দেখো চারিদিকটা কত ভালো লাগছে। আর দেখবে গুছানো গাছানো এরকম মানে ক্লিন থাকলে না দেখতে কতটা ভালো লাগে, একদম যেন পজিটিভ এনার্জি ঘরের মধ্যে কাজ করে। আর দেখতেও কতটা ভালো লাগে, একদম গুছানো গাছানো পরিপাটি সংসার এরকমটা লাগছে। সব কিছু দেখে যেন মনে হচ্ছে লক্ষ্মীমন্ত লক্ষ্মীমন্ত এরকমটা মনে হচ্ছে। তো এটাই চাই, মা লক্ষ্মী যেন আমার সংসারে সর্বদা, মা লক্ষ্মীর হাত যেন আমার সংসারে বিরাজ করে, মা লক্ষ্মীর হাত যেন আমার মাথায় থাকে, এটাই মানে চাই মা লক্ষ্মীর কাছে। সবসময় যেন মা লক্ষ্মীর আশীর্বাদটা আমার সংসারের মধ্যে থাকে। তো যাই হোক, পুরো ঘরের মানে লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে গুছানোর পর কতটা ভালো লাগছে। আর ঘড়িতে মাত্র বাজে 8:30। তো দেখলেই আমি সমস্ত কিছু একদম গুছিয়ে গাছিয়ে পুরো করে নিয়েছি। যাক, এই ঘরের কাজ তো শেষ। এবারে বরমশের জন্য তো আমার রান্না করতে লাগবে, ভাতটা তো করতে লাগবে, তরকারি রান্না করেছি তো কি হয়েছে,
আর এদিকে দেখো রান্না করে কিন্তু চলেও আসলাম। আর এসে আগে এই যে এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু আমার কাল দুপুরের বাসন, আর রাত্রিবেলায় যে খেয়েছিলাম না কালকে রুটি আর নিরামিষ ঘুগনি বানিয়েছিলাম, ওইটার বাসন 2টা থালা পড়ে আছে, ওগুলো ধোয়া হয়নি, এগুলো ধুবো। তো তার জন্য দুপুরের বাসনগুলো আগে গুছিয়ে রাখছি। এক এক সময় কী হয় বলো তো, সবসময় এরকম হয় না, যেহেতু একা সংসার, একা হাতে সমস্ত কিছু কাজকর্ম করতে লাগে, তো কী হয় বলো তো, এক এক সময় না শরীরটা যেন এত পরিমাণে দুর্বল লাগে যেন কোনো কিছু করতে ইচ্ছে হয় না, যেরকমটা কালকে হয়েছিল, সেই যেন কোনো কিছু ভালো লাগছিল না। তো তাই জন্য দুপুরের বাসনগুলো আর গুছানো হয়নি। তো সেই এখন মানে কালকের বাসনগুলো ধুয়ে নেব, এগুলো তো গুছিয়ে নিয়েছি। তো আগে ভাবছি ভাতটা বসিয়ে দেবো, ভাতটা বসিয়ে তারপর না হয় বাসনগুলো ধুয়ে নেবো। আর দেখো তরকারিটা বুদ্ধি করে রান্না করে রাখাতে আমার কতটা ভালো হয়েছে, না হলে তো এখন আমাকে সবজি কাটাকুটি করে তারপর গিয়ে রান্নাটা বসাতে হতো। আর এদিকে ঘুগনি রান্না করেছিলাম, মটর সেদ্ধ করতে হতো, পেঁপে আলু কষাতে হতো, সেই অনেকটা সময় লাগতো। আর কালকের পনিরের তরকারিও রয়েছে তোমাদের দাদা ভাইয়ের, কারণ ও তো শুধু সকালবেলায় ভাজি দিয়ে খেয়ে গেছিলো, সকালবেলায় পনিরও খেয়েছিল, তো দুপুরে পনির দিয়ে খেলো, আর রাত্রিবেলায় তো ঘুগনি তরকারি করেতে ঘুগনি দিয়ে খেয়েছে, পনিরটা আর খাওয়া হয়নি। তো এখন আবার পনিরও রয়েছে, ঘুগনিও রয়েছে। আর এদিকে কিন্তু তোমাদের দাদা ভাই চাটা খেয়ে ও চলে গেল কিন্তু বাজারে, ও আমার এই যে আমার প্রচুর বাজারে এনে দেবে, এই তো সেই জন্য তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়লো। আর আমি এদিকে এখন ভাতটা বসিয়ে এই যে দেখো কালকে যে 2টা থালা বাটি পড়ে আছে এইগুলো এখন এই ধুয়ে নিচ্ছি, কারণ একসাথে তো আমার বাসনগুলো রাখাও যাবে না, সেই একসাথে বাসনগুলো রাখলে না জলটাও পড়বে, আর সমস্ত বাসন মানে যখন আবার জল ঝরে শুকিয়ে যাবে তখন গিয়ে রাখতে লাগবে, আর জায়গাও হবে না বলটার মধ্যে। একদিকে জানো তো এগুলো কিন্তু ভালো, এই যে এইভাবে বাসন ধুয়ে বলটার মধ্যে রেখে দিয়ে খুব ভালো, না হলে তো এই যে মানে ঝং ধরে যেত, পুরো জল শুদ্ধ যদি নিয়ে রাখতাম না, আমার স্টিলের একটার মধ্যে কিন্তু পুরো ঝং ধরে যেত, আর জলটা পুরো নিচে গড়িয়ে পড়তো, আবার নিচটাও আমার ভিজে ভিজে হতো, সেই নিচটাও আমার আবার মুছতে লাগতো। তাই জন্য না আমি বলের মধ্যে বাসনগুলো আগে ধুয়ে ধুয়ে রাখি, যদিও আমার 2বার করতে লাগে, একবার স্টিলের রেখে রাখি না, তারপরও আমি মনে করি ভালো, স্টিলের একটা তো ঠিকঠাক থাকবে। এখনও আমার স্টিলের একটা এখন পর্যন্ত আমার কোনো কিছু কিন্তু হয়নি যে একটা সাইড দিয়ে একটু ঝং ধরেছে। এই যে যত্নের উপর জিনিসপত্র হলো না, আমাদের যত্নের উপর নির্ভরশীল, যত তুমি যত্ন করে রাখবে জিনিসপত্র কিন্তু ততদিনই টেকবে আর ভালোও থাকবে কালার। তো এদিকে দেখো আবার চিরুনিগুলো দেখছি একটু ময়লা হয়ে আছে, তো এবার এই 2টা চিরুনিও পরিষ্কার করে নিচ্ছি। আগে তো একদম 3-4টা চিরুনি রাখা ছিল, 3টা আছে, একটা আমার ওই সাইডে, অনেক সময় আমার মানে পিঠটির চুলকাতে গেলে না তখন চিরুনিটা নিয়ে আমি চুলকাই, তো একটা চিরুনি আমার বিছানার সামনেই রেখে দিই, মানে ওই বিছানার সাথে যে একটা র্যাক ছোট্টখাটো ওই র্যাকটার মধ্যে রাখি। আর এদিকে 2টা চিরুনি, ওই যে তোমাদের দাদা ভাইয়ের একটা আর আমার একটা, ওটা তো আমাদের চুল আঁচড়ানোর। তো সেই এই চিরুনিগুলো একটু দেখছি ময়লা হয়ে আছে, আমার না আবার চিরুনি যদি একটু ময়লা হয়ে থাকে, নোংরা হয়ে থাকে, ভালো লাগে না এটা দিয়ে আঁচড়াতে, বিশেষ করে আমার বর তো একদমই পছন্দ করে না। তো তার জন্য এখন যেহেতু চোখে পড়লো তাই সাথে সাথে এখন ধুয়ে নিয়েছি। তো যাক চিরুনিটা তো ধুয়ে নিলাম, নিয়ে এই যে দেখো এই জায়গাটা একটু মুছে নিচ্ছি, কারণ এই যে দেখবে বাসন কুসন যখন ধুবে না একদম চারিদিকে জল পড়ে না, সেতে সেতে হয়ে থাকে, তো এই জায়গাটা একটু মুছে দিতে লাগে। তার আজকে তো আর এখানে রান্নাবান্না কাটাকুটি কোনো কিছু করা হয়নি, তারপরে এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, কারণ এই যে রাত্রিবেলায় তো কত কিছু হাঁটাহুটি করতে পারে, গ্যাসটা একটু মুছে নিয়েছি কিন্তু এই জায়গাটা মুছা হয়নি, তাই জন্য এই জায়গাটা একটু মুছে দিয়েছি। যাই হোক, প্রেসার কুকারে ভাত হতে আর কতক্ষণ, এই যে দেখো আমার ভাতও কিন্তু হয়ে গেল। আর কালকে তরকারিগুলো তোমাদেরকে একবার দেখাই, এই যে দেখো এই যে কালকের ঘুগনির তরকারি পেঁপে আলু দিয়ে ঘুগনি করি, এই মটর দিয়ে করেছিলাম, খুব টেস্ট হয়েছে জানো তো। এই রেসিপিটা আমি আবার ফেসবুকে শেয়ারও করেছি। আর এই যে দেখো এখানে কিছুটা পনির রয়েছে, তো এটা দিয়ে তোমাদের দাদা ভাইয়ের এখন হয়ে যাবে, এখন পনির দিয়ে খেলে খাবে, আর না হলে মটরের তরকারি দিয়ে খেয়ে নেবে। আর এদিকে আমার আবার 2টা নাইটি ইয়ে পড়ে আছে, তো এগুলোকে একটু স্রাব দিয়ে না ভিজিয়ে নিচ্ছি ঘর থেকে জল নিয়েই। তো এটা এখন ভিজিয়ে দিয়ে আসবো, তারপর না হয় পরে ধুয়ে দেবো, মানে এখন ধুবো না, ওইটাকে আমি একদম পুচু টুচু দিয়ে তারপর, কারণ এখন ধুলে তো আর কতক্ষণ হলো, বেশিক্ষণ তো আর হয়নি, তাই তো এগুলো ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রেখে তারপর আমি এদিকে কিন্তু স্নান করেও চলে আসলাম। এসে ঠাকুরের জায়গাটা মুছে নিয়েছি, নিয়ে ঠাকুরের বাসনটা কালকে মাজা হয়নি, ঠাকুরের বাসন মাজলাম। আর এদিকে আমার শাশুড়ি মা ফুল দিয়ে গেল, এই যে দেখো আমাদের গাছের লাল ফুলটা, জবা ফুলটা কি ভালো লাগছে না, খুব ভালো লাগে আমার এই ফুল। আর এদিকে দেখো আমার শাশুড়িমা বেলপাতা, নীলকণ্ঠ, আকন্দ ফুল, ধুতরা ফুলের গুটা, দুব্বা, এগুলো আমার শাশুড়িমা সব ইয়ে করে দিল। আর তোমাদের দাদাভাই এখানে ফলমূল নিয়ে আসলো, তো সমস্ত কিছু কিন্তু এখানে আমি ধুয়ে নিয়েছি। এবারে দেখো আমি এখন পুজোটাও দিয়ে নিচ্ছি, তো কারণ আমার আসনে তো শিব ঠাকুর আছে, তো আগে আমার ঘরের শিব ঠাকুরকে আমি পুজো দিয়ে নিচ্ছি, দিয়ে তারপর যাবো আমার কাকি শাশুড়ির ঘরে এই শিব ঠাকুরকে স্নান করাতে। তো অনেক সময় কিন্তু আমি লোকনাথ আশ্রমেও যাই, ওই যে ফাল্গুন মাসে শিব চতুর্দশীটা পালন করি, তখন কিন্তু আমি লোকনাথ আশ্রমে গিয়ে করি। তো এখন বাড়িতে করে নিচ্ছি, দেখি 4টার মধ্যে একটা দেখি লাস্টের এটা ইয়েতে যেতে পারি কিনা, আশ্রমে যেতে পারি কিনা, সেদিন কাকিমণিও বলছিল যাওয়ার জন্য, তো দেখি লাস্টের এটা যাবো। তারপরেও বাড়িতে স্নান করিয়ে শিব ঠাকুরকে তারপরে কিন্তু গিয়ে আমি করাই, ওই যে ফাল্গুন মাসের এটা করাই চতুর্দশীর সময়, তখনও কিন্তু আমি এইভাবেই করি, মানে বাড়িতে করিয়ে শিব ঠাকুরকে আমার কাকি শাশুড়ি ঘরে, মানে ফার্স্টে তো আমার ঘরে আগে পুজো দিই, আসন পুজো, তারপর আমার কাকি শাশুড়ির ঘরে শিব ঠাকুরকে স্নান করাই, তারপরে গিয়ে কিন্তু আমি ওই আশ্রমে গিয়ে করাই।
আর এদিকে দেখো শিব ঠাকুরকে একদম পঞ্চামৃত দিয়ে স্নানটা করিয়ে নিয়েছি, নিয়ে এবারে দেখো ঠাকুরের পছন্দের ফুল সমস্ত কিছু দিয়ে একটা ফল দিয়ে এদিকে ঠাকুরকে পুজো দিয়ে চলে আসলাম। তো এসেই দেখো আমার ঠাকুরের বাসন কুসন পড়লো, এগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, কারণ পিঁপড়ে তো চলেই আসবে, বুঝতেই পারছো দুধ দই টই ছিল এখানে, তো পিঁপড়ের সাথে সাথে চলে আসবে, তাই জন্য সমস্ত কিছু একদম পরিষ্কার পরিপাটি করে নিয়েছি। আর এই যে সকালবেলায় ভিজিয়েছিলাম কাপড় চোপড়গুলো, তো এগুলো এবারে না একটু ধুয়ে দিচ্ছি, কারণ এখন যদি ধুয়ে দেই তাহলে দেখবে শুকিয়ে যাবে, কারণ রোদটা তো যা পরিমাণে দেই, এখন যে দিনে কতবার কাপড় ধুয়ে কাপড় শুকানো যাবে, তো তাই আমি এই এখনই ধুয়ে দিচ্ছি। আর একটু বাদের ভালোও লাগবে না, যেহেতু একে উপোস করে আছি, তো যাক উপোস করলেও দেখলেই তো সকাল থেকে আমি একদম কিভাবে আমার সংসারে কাজবাজগুলো করলাম। একার সংসার হয়েছে তো কি হয়েছে, একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো করি না, দেখবে মানে কাজগুলো নিমিশেই শেষ করা যায়। তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলো যে দিদি তোমার কাজগুলো খুব সুন্দর, তুমি কিভাবে এত কাজ সামলাও, কি বলো তো, একটুখানি বুদ্ধি খাটালে হয়। সেটা যে আমাকে প্রশ্নটা করছো তুমিও পারবে, একটুখানি ইয়ে করলেই না হয়ে যায়। দেখবে ঘুম থেকে উঠে আগে মাথায় মানে বুদ্ধি খাটাবে যে কোন কাজটা কোন সময় করবে। আমি তো এইভাবেই করি, যেটা আমি করি তাই তোমাদের সাথে এটা শেয়ার করছি। আর আমার এই কাজগুলো করতে যেন ইয়েও হয় না, সেই মনে হয় এক এক সময় যদি মনে হয় যে না আর ভালো লাগছে না, তারপর আবার এক এক সময় মনে আনি যে না সংসারটা তো আমার একার, সো আমার কাজগুলো কে করবে, এটা তো আর করে দেওয়ার মতো কেউ নেই, সে আমাকে করতে লাগবে, তার জন্য মন খারাপ করেও লাভ নেই। শরীর খারাপ লাগলে না হয় একটুখানি রেস্ট করব, তারপর সে আমাকে আবার করতে লাগবে। আর কি বলো তো, আমি না নোংরাটা একদমই পছন্দ করি না, সেই সবসময় পরিষ্কার পরিপাটি ছোট থেকে দেখে এসেছি, আমার মাকেও এরকম পরিষ্কার পরিপাটি করে রাখতো, তারপর থেকে এখন আমারও সেই পরিষ্কার পরিপাটি না হলে না আবার আমার ভালোও লাগে না। আর আমার বড় কিন্তু সেম, একটুখানি দেখবে বিছানার মধ্যে বালি থাকতে পারবে না, বিছানা একদম টান টান থাকতে লাগবে, ও মানে বেশি মানে নোংরাটা পছন্দ করে না, ও পরিষ্কার পরিপাটি থাকতে পছন্দ করে। সেই আমারও যেন একটা ছোটো থেকে দেখে এসেছি, তো এখন আমারও যেন এগুলো ইয়ে হয়ে গেছে, পরিষ্কার মানে নোংরামিটা আমি দেখতে পারি না, দরকার হলে আমি খাবো না শুবো না, কিন্তু আমি নোংরামি দেখতে পারি না, আমার সমস্ত কিছু একদম পরিষ্কার পরিপাটি থাকতে লাগবে। আর যেহেতু উপোস করেছি, তো ভাবলাম কি যে না এখন কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে যদি একটু শুয়ে থাকতে পারি তাহলে শরীরটা একটু ভালো লাগবে। আর তোমাদের দাদাভাই তো সকালের খাওয়া দাওয়া করে চলেও গেল দোকানে, এই যে আমি পুজো দেওয়ার আগে কিন্তু আমার ঘরের পুজো দিয়ে নিয়েছি, ও প্রসাদ খেয়ে তারপর ও দোকানে চলে গেল, তারপর গেলাম আমি আমার কাকি শাশুড়ি করে পুজোটা দিতে। আর বাইরের অবস্থাটা দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদ। আর এবারে দেখো ঘরে এসে আমি এবার এখন উপোসটা ইয়ে করে নিচ্ছি, মানে ফলমূল খেয়ে নিচ্ছি, আর একটা গ্লাস জল নিয়ে নিলাম। কি জানো তো, আমি যে সারাদিন উপোস থাকি আমার কোনো অসুবিধা হয় না, সেই সন্ধ্যাটা হবে তারপরেই দেখবে আমার শরীরটা একটা ঝিমুনি মারবে আর মাথা যন্ত্রণা করবে, এরকমটা হয়। তো এদিকে দেখো আমি এবারে ফলমূল খেয়ে আমার ইয়েটা করছি, উপোসটা করছি, তারপরেও সকালের দিকে না আমার কোনো অসুবিধা হয় না। অনেকে দেখবে উপোস থাকতে পারে না, অসুবিধা হয়, আমার এরকম কোনো অসুবিধা হয় না সকাল থেকে, মানে সন্ধ্যার দিকে থেকে আবার অসুবিধাটা হয়, শরীরটা যেন ভালো লাগে না। আর কি বলো তো, উপোস করেও তো সেই সংসারের কাজ বা সমস্ত একা হাতে করতে হচ্ছে, তো তাই আরেকজন থাকতো কাজগুলো করতো, আমি রেস্টে থাকতে পারতাম তখন দেখতে, আর অসুবিধাটা হতো না। তো যতই কষ্ট হোক ভগবানের জন্য একটু কষ্ট করে পুজো করবো না, সেটা তো আর হয় না বলো, তাই জন্য করছি। আর সেই এবারে দেখো আমার প্রসাদ খাওয়া হয়ে গেছে, প্রসাদ খেয়ে তারপর কিন্তু আমি অনেকটা সময় লাগিয়ে কিন্তু রেস্ট করলাম আর কি, এই যে মোবাইল ঘাটলাম আর এদিকে ফেসবুকে একটু কাজও করেছিলাম, এই নিয়েই ব্যস্ত ছিলাম। তারপর কি করলাম, আর যেন ভালো লাগছে না, ঘুমও আসছে না, সকালবেলায় স্নান কাজ পুজো সমস্ত কিছু কমপ্লিট, তারপর চলে আসলাম রান্নাঘরে। এসে দেখো এবারে আমটা কেটে নিয়েছি, আম দিয়ে না আমের একটা নিউ শরবত বানাবো, তো সেটা ভাবছি তোমাদের সাথেও শেয়ার করি। তো আমটাকে না এরকম ছোটো ছোটো পিস করে দেখো আমি কেটে নিয়েছি আমটাকে, এবারে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম আমটাকে, দিয়ে এর মধ্যে 1 কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ, আর এর মধ্যে দিয়ে দিলাম এখন 2টা এলাচ দিয়ে দিচ্ছি। কিন্তু এই শরবতটা না আমি নতুন বানাচ্ছি, যা টেস্ট হয়েছিল না বন্ধুরা, তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আমি যেভাবে করছি সেম ভাবে করে দেখো, এতটা টেস্ট হয় মানে কি আর বলি। বাড়ির সবাইকে যদি এভাবে শরবতটা বানিয়ে খাওয়াতে পারো না, একদম সবার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে দেখবে। তো এদিকে দেখো এবারে সমস্ত কিছু দিয়ে দিলাম, চিনিটা, লিকুইড দুধ আর 2টা এলাচ দিয়ে দিলাম, এটা কিন্তু আমি আমের পরিমাণ বুঝে কিন্তু এলাচটা দিলাম। তো এদিকে দিয়ে এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্টটা করে নিয়েছি, নিয়ে এবারে দেখো আমি মিক্সার গ্রাইন্ডারটাকে মুছে এবারে মিক্সার গ্রাইন্ডারটাকে আবার জায়গা মতো রেখে দিয়েছি, পরে টাকাটা দিয়ে নেব। আর এদিকে দেখো এবারে দুধটা এই আমের শরবতটা নিয়েও নিয়েছি, আর যদি আমের শরবতটা একটু ঘন ঘন হয় না, তাহলে লিকুইড দুধ কিন্তু আরেকটু মিশিয়ে নেবে, সেটা আমের বুঝে করবে, কিন্তু বেশি মানে ঘনও হবে না আবার বেশি ঢেলে পাতলাও হবে না। আর এই যে দেখো বন্ধুরা কি ভালো হয়েছে না, দেখতে যেরকম হয়েছে জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো। আর এই যে দেখো ঘনত্বটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কতটুকু হবে, মানে বেশি যদি একদম গাঢ় হয়ে যায় তাহলে একটু লিকুইড দুধ দিয়ে দিলেই হয়ে যাবে, মানে খুবই টেস্ট। আমি প্রথমবার বানিয়েছি, মানে কি আর বলবো, তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তারপর আমাকে বলো। যাই হোক চলো বন্ধুরা, আজকে সারাদিনের ব্লগটা আমার কীরকম লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। তো চলো কালকে আবারও কোনো নতুন একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই বাই।